হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ লাইভ। তো সকলে জয়েন হয়ে যাও। আজকে লাইভটা খুবই মজাদার হবে, তো ততক্ষণ আমি দেখে নিই। তোমরা সকলে এক একে জয়েন হও। দেখা যাচ্ছে কিনা একটু ঠিকঠাক জানাবে। তো ঠিকঠাকই দেখা যাচ্ছে। আমি লাইভটাকে একটু শেয়ার করে দিই, তারপরে তোমাদের সঙ্গে ক্লাসটাকে শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সিম্পলিফিকেশন, ঠিক আছে, সিম্পলিফিকেশন করব। অ্যালজেব্রা বেসড যে প্রবলেমগুলো আছে তার সিম্পলিফিকেশন সলভ করে দেবো। তো আজকে যে অঙ্কগুলি করাবো সেগুলো হচ্ছে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই কাজে লাগবে। আর অঙ্কগুলির সাথে সাথে আমি তোমাদের শর্ট ট্রিক্সও শিখিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এটা হচ্ছে ক্লাস 1। তো ক্লাস এইভাবে চলতে থাকবে, ক্লাস 1, ক্লাস 2। তো আজকে ক্লাস 1-এর শুরু থেকে শুরু করব, মানে একদম শুরু থেকে, মানে বাচ্চারা যেখান থেকে লেভেল সেটা হয়, পুরো শুরু থেকে আজকে শুরু করব। তো আজকে তোমাদের অ্যালজেব্রার যে সূত্রগুলো হয় সেগুলো কিছু শেখাবো, সবাই জানি, কিন্তু সেগুলো কিছু করাবো। এছাড়া কিছু অঙ্ক করাবো। অঙ্কগুলো অবশ্যই শর্ট ট্রিক্সের মাধ্যমে মুখোমুখি কিভাবে হয় সেগুলো তোমাদের দেখাবো। তো প্রথমে আমরা অ্যালজেব্রার কিছু সূত্র আমরা দেখব। তো তোমরা এগুলো দেখো, এই সূত্রগুলো সকলেই জানে। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা সকলেই জানি, সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো? এই সূত্রটা আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এছাড়া আরেকটা সূত্র আছে 2 নম্বর, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সেটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই দুটো সূত্র আমরা জানি। দুটো সূত্র কি? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই দুটো সূত্র থেকে আমরা আরো কিছু সূত্র তৈরি করা শিখব। কিভাবে? দেখো, যদি আমি এই দুটো সূত্রকে যোগ করে দিই, মানে এই দুটো সূত্রকে যদি যোগ করে দিই কি হবে? বাঁদিকে হচ্ছে কি হয়? বাঁদিকে হবে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস এটা কি a মাইনাস বি হোল স্কয়ার। এটা সমান সমান কি হবে? যোগ করেছে, অর্থাৎ এটা যোগ এটা হবে। তো যোগ করলে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে দুটো স্কয়ার হবে, বি স্কয়ার বি স্কয়ার যোগ করলে দুটো বি স্কয়ার হবে, আর 2ab কেটে যাবে। তাহলে কি হবে? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাই তো? এবার এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে একটা সূত্র আমরা পেলাম যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তার সূত্রটা কি? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এছাড়া আমরা যদি এই দুটোকে বিয়োগ করে দিই তাহলে কি হবে? বিয়োগ করে দিলে হয়ে যাবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার বিয়োগ a মাইনাস b হোল স্কয়ার, এবং এটা বিয়োগ এটা হবে। তো এখানে বিয়োগ আসলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তো a স্কয়ার মাইনাস স্কয়ার কেটে যাবে, বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কেটে যাবে। এটা হচ্ছে মাইনাস ছিল, তো সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 2ab আর 2ab, এটা কি হয়ে যাবে? 4ab। তো এখান থেকে আমরা 4ab এর সূত্রটা পেলাম। 4ab এর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র তৈরি করতে পারলাম। দেখো, এখান থেকে আরো কিছু সূত্র করতে পারবো আমরা যদি এইভাবে করি a প্লাস বি হোল স্কয়ার। এবার যদি এই 2ab টাকে এদিকে নিয়ে চলে যায় কি হবে? মাইনাস 2ab হয়ে যাবে। তাহলে এদিকে কি পড়ে থাকলো? এদিকে পড়ে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার। সেম এটা কি হবে? a মাইনাস b হোল স্কয়ার ছিল, 2ab টাকে এদিকে আনলে প্লাস 2ab হয়ে যাবে। এদিকে কি পড়ে থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো
এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা দুটো সূত্র পাচ্ছি। ঠিক আছে, তো তোমরা দেখো আমরা এই দুটো সূত্র থেকে a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার এই দুটো সূত্র থেকে একটা, দুটো, তিনটে, চারটে সূত্র তোমাদের বানানো শিখিয়ে দিলাম। ঠিক আছে, তো সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার এই সূত্র থেকে কিছু একটা অঙ্ক দিই, খুবই সহজ একটা অ্যালজেব্রার অঙ্ক দিই। দেখো তো অঙ্কটা হচ্ছে 1032 প্লাস 64 তার হোল স্কয়ার প্লাস 1032 মাইনাস 64 তার হোল স্কয়ার, নিচে হচ্ছে 1032 তার স্কয়ার প্লাস 64 তার স্কয়ার। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। তো অঙ্কটা এমন আছে, এবার অঙ্কটা যদি আমরা সূত্রগুলো না জানতাম, মানে আমরা যারা অঙ্কগুলো করতে জানি না শর্টকাট পথ, তারা কি করবো, অঙ্কটাকে এটাকে যোগ করব, যোগ করে যদি আমরা 1032 প্লাস 64 যোগ করে যদি হোল স্কয়ার করি, বহুত বড় গুণ হয়ে যাবে। তো অঙ্ক আমাদের সারাদিনও শেষ হবে না। ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে। তো এখানটায় দেখো এটা একটা সূত্র হয়ে যাবে। এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র আমরা জানি, সূত্র কি 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এটাকে সূত্র শিখেছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাই তো, এটা আমরা সূত্রটা শিখেছি। তো আমরা এখানে এটা বসিয়ে দিতে পারবো 2 ইনটু a স্কয়ার। a স্কয়ার মানে কোনটা, এখানে হচ্ছে a হচ্ছে 1032, তাহলে 1032 এর স্কয়ার প্লাস বি হচ্ছে 64, 64 স্কয়ার, আর নিচে 1032 স্কয়ার প্লাস 64 স্কয়ার থাকলো। তো দেখো উপর নিচে তাহলে এটা কেটে যাবে, এখানেও 1032 স্কয়ার প্লাস 64 স্কয়ার, নিচেও আছে 1032 তার স্কয়ার প্লাস 64 স্কয়ার। তো এই দুটো আমরা কেটে দিতে পারবো। তো উপর নিচে কেটে দিলে কত করে থাকবে, 2। তো সূত্র জানার জন্য আমরা কিন্তু সহজেই এই অঙ্কটা করতে পারলাম। তাহলে প্রথম কাজ, তোমাদের আমি যে সূত্রগুলো শিখিয়েছি সব সূত্রগুলো মনে রাখতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, সেটা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো সূত্রের জন্য অঙ্কটা খুবই সহজ হয়ে গেল, আমাদের 1032 প্লাস 64 করে তারপরে তার স্কয়ার করতে হলো না, খুব সহজেই কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো এরপরে যে সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র, সেটা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সেটা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো এর থেকে একটা অঙ্ক দিই তোমাদের, এই সূত্রটা থেকে একটা অঙ্ক দিই। এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা ট্রাই করো। ঠিক আছে, ততক্ষণ আমি একটু তোমাদের কমেন্ট গুলো আমি একটু পড়ি। ঠিক আছে, তোমরা যারা অঙ্কটা পারবে ট্রাই করো, আমি ততক্ষণ তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। ঠিক আছে, তো এই প্রবলেমটা দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিভাবে করব তোমরা দেখো, এখানে কত আছে 6 টু দি পাওয়ার
16। তো এটাকে সেম রাখবো। এই 35টাকে আমরা এইভাবে লিখবো, বিয়োগ 35টাকে আমরা 6 টু দি পাওয়ার কত 6 স্কয়ার মাইনাস 1। 35টাকে আমরা এইভাবে লিখলাম, 6 স্কয়ার মানে 36 বিয়োগ 1 মানে কত 35। তাহলে 35 এর জায়গায় আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। এরপরে 6 স্কয়ার প্লাস 1, 6 টু দি পাওয়ার 4 প্লাস 1, 6 টু দি পাওয়ার 8 প্লাস 1। তো প্রথমে নরমাল কিভাবে অঙ্কটা করতে হয় সেটা করিয়ে দেব, তারপরে এর শর্ট ট্রিক বলে দেবো, ঠিক আছে। তোমাদের নরমালটাও জানতে হবে, শুধু শর্ট ট্রিক করলে অনেক সময় সব মনে থাকবে না। তো প্রথমে নরমাল কিভাবে হয় সেটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো দেখো এবার দেখো এখানে সূত্র হয়ে যাচ্ছে, একটু আগে আমরা সূত্র শিখলাম, সেটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো এখানে দেখো a প্লাস b সরি a প্লাস b a মাইনাস b, তার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা কি হয়ে যাবে মাইনাস, এটা a এটা b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই জায়গাটা হয়ে যাবে a স্কয়ার মানে 6 স্কয়ার তার স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 6 স্কয়ার তার স্কয়ার মানে 6 টু দি পাওয়ার 4 মাইনাস 1 হবে এখানটা, তাহলে 6 টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, বুঝলে। এরপর এখানে যা আছে লিখবো 6 টু দি পাওয়ার 4 প্লাস 1, 6 টু দি পাওয়ার 8 প্লাস 1। এবার সেম ভাবে দেখো এখানেও সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b, তার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 6 টু দি পাওয়ার 4 তার স্কয়ার মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তারপরে 6 টু দি পাওয়ার 8 প্লাস 1। সেম ভাবে এখানটায় a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র হবে 6 টু দি পাওয়ার 4 তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা হয়ে যাবে 6 টু দি পাওয়ার 8 স্কয়ার মানে 16 বিয়োগ 1, ঠিক আছে। এরপরে দেখো 6 টু দি পাওয়ার 16 থাকলো, এখানে মাইনাসের জন্য সাইন গুলো চেঞ্জ হবে, মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস মাইনাস এটা কেটে গেল, পড়ে থাকলো 1, ঠিক আছে। তো এটা খুবই একটা সহজ অঙ্ক। ঠিক আছে, তো তোমরা যারা ভিডিওটা দেখছো এখনো, তো যাদের ভালো লাগছে অবশ্যই প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে আমি ফেসবুকে এমন আরো কিন্তু ভিডিও কন্টিনিউ করব। তো তোমরা যারা দেখছো একটু লাইক করে দাও, ঠিক আছে। তো অঙ্কটা তোমরা বুঝলে, এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। এবারে শর্ট ট্রিকটা তোমাদের শেখায়। তো শর্ট ট্রিকটা কি, শর্ট ট্রিকটা দেখো আমি পাশে তোমাদের শর্ট ট্রিকটা লিখে দিচ্ছি, এর যে শর্ট ট্রিক সেটা পাশে আমি লিখে দিচ্ছি। তো এর শর্টকাটটা হচ্ছে, এই শর্টকাট 1 নম্বর হচ্ছে গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার যদি প্রথম সংখ্যার পাওয়ারের অর্ধেক হয়, আর 2 নম্বর হচ্ছে মাঝে যদি মাইনাস থাকে তাহলে উত্তর সবসময় 1 হবে। তো শর্ট ট্রিকটা কি, শর্ট ট্রিকটা তোমরা বোঝো, বলছে গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার যদি প্রথম সংখ্যার পাওয়ারের অর্ধেক হয় আর মাঝে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে উত্তর সবসময় 1 হবে। তো দেখো এই গুণাকারে, এখানে গুণাকারে কতটা, এই গুণাকারে এতটা, গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার যদি গুণাকারে, এই গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার কত, দেখো এখানে 6 স্কয়ার আছে, পাওয়ারে 2 আছে, 4 আছে আর 8 আছে, তো ম্যাক্সিমাম পাওয়ার কত, গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8। পাওয়ার যদি প্রথম সংখ্যার পাওয়ারের অর্ধেক, প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যা হচ্ছে এইটা 6 টু দি পাওয়ার 16, তাহলে তাহলে গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার 8 আর প্রথম পাওয়ার হচ্ছে 16, তাহলে হাফ আছে,
তো এটা মিলে গেছে। গুণাকারে দেওয়া রাশির প্রথম ম্যাক্সিমাম পাওয়ার যদি প্রথম সংখ্যার পাওয়ারের অর্ধেক, এখানে অর্ধেক হচ্ছে, আর মাঝে যদি মাইনাস থাকে, এখানে মাঝে মাইনাস আছে, তাহলে উত্তর কি হবে? সবসময় 1 হবে। তাহলে আমরা যদি এমন একটা অঙ্ক দেখি যেখানে এই গুণাকারে দেওয়া রাশির ম্যাক্সিমাম পাওয়ার প্রথম রাশির পাওয়ারের অর্ধেক এবং মাঝে মাইনাস আছে, তাহলে তার উত্তর না করে আমরা কত লিখে দেবো? 1 লিখে দিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, যদি এইভাবে অঙ্কগুলো থাকে, প্রথমে একটা রাশি আছে, তারপরে এইভাবে গুণাকারে সবকিছু দেওয়া আছে অঙ্ক, তাহলে আমরা দেখবো গুণাকারে যে রাশিগুলো দেওয়া আছে তার ম্যাক্সিমাম পাওয়ারটা, ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম সব থেকে 8। ম্যাক্সিমাম পাওয়ারটা এই প্রথম পাওয়ারটার অর্ধেক হচ্ছে কিনা, আছে মাইনাস আছে কিনা, যদি এই দুটো শর্ত থাকে তাহলে উত্তর কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এরপরে তো এটাকে মুছে দিই। তো দেখো এরপরে আরো কিছু সূত্র করাবো। এরপরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি কিউবের সূত্র। স্কয়ার হলে এরপর হচ্ছে কিউবের a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সেম ভাবে মাইনাসের গুলো ও পাশে লিখি। মাইনাসের কি a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, এই দুটো সূত্র। তো এই দুটো সূত্র থেকে আমরা আরো অনেক সূত্র তৈরি করব। ঠিক আছে, এই দুটো সূত্র থেকে আমরা আরো অনেক সূত্র তৈরি করব। কিভাবে দেখো, একটু ওয়েট। তো দেখো এই দুটো সূত্র আমরা মনে রাখতে হবে। প্রথম সূত্রটি কি? a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করব? আমরা যদি এখান থেকে a কিউব প্লাস b কিউবটা এক জায়গায় লিখলাম, এই দুটো থেকে প্লাস 3ab কমন নিলে কত পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে হচ্ছে a আর এখানে পড়ে থাকবে b। তো এটা একটা সূত্র হয়, এটা একটা সূত্র হয় a প্লাস b হোল কিউবে, a প্লাস b হোল কিউবে, সেটা কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। সেম ভাবে এখানেও একটা হবে a কিউব মাইনাস b কিউব পাশাপাশি লিখলাম, আর এখান থেকে মাইনাস 3ab কমন নিলে কত পড়ে থাকবে? a মাইনাস b। তো এটা একটা সূত্র a মাইনাস b হোল কিউবে, সেটা কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, তো এটা একটা সূত্র হয়। তো আরো সূত্র তৈরি করব এখান থেকে। তো তোমরা ভিডিওগুলো যারা দেখছো একটু লাইক করে দাও। আমি দেখতে পাচ্ছি মাত্র কটা লাইক হয়েছে, মাত্র 29টা লাইক। তোমরা যারা দেখছো ভিডিওগুলোকে লাইক করে দাও। তো দেখো এবার এখান থেকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র করব। তো a কিউব প্লাস b কিউব সূত্রটা কি হবে? a কিউব প্লাস b কিউবের সূত্রটা এটাকে যদি ওদিকে নিয়ে যায়, তাহলে এদিকে ছিল a প্লাস b হোল কিউব ছিল, এটাকে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এটা থেকে a প্লাস b হোল কিউব থেকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র পেয়ে গেলাম, সেটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সেভাবে এখান থেকেও পেয়ে যাব a কিউব মাইনাস b কিউবের সূত্র, সেটা কি হবে? এটাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলে a মাইনাস b হোল কিউব, এটা চলে গেল প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র পেলাম, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র পেলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b,
আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, হলো। আরো দেখো এখান থেকে আরো সূত্র তৈরি করবো, একটা দুটো সূত্র থেকে অনেক সূত্র তৈরি করা যায়, সূত্র সব মনে রাখার কোনো দরকার নেই। তো কিভাবে দেখো, কিভাবে করবো দেখো। এবার দেখো এখানে এই দুটো থেকে আমরা a প্লাস b কমন নেবো, এখান থেকে a প্লাস b কমন নিলে কত হবে, a প্লাস b যদি কমন নিই তাহলে a প্লাস b কমন নিলে এখানটায় কিউব ছিল তাহলে স্কয়ার হয়ে যাবে, একটা কমন চলে গেছে তো স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab টা পড়ে থাকবে, এটা কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, সেম ভাবে এই জায়গাটা করি, এখানে থেকে a মাইনাস b কমন নেব, তাহলে কত পড়ে থাকবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab। ঠিক আছে, সেম ভাবে a প্লাস b, এবার এখানে সূত্র দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা দিয়ে দেবো, সূত্রটা আমরা আগে শিখিয়েছি, সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab ছিল থাকলো, আর এখানে হচ্ছে a প্লাস b, এটা কি হবে a স্কয়ার আর প্লাস 2ab আর মাইনাস 3ab কত হবে, মাইনাস ab হবে প্লাস b স্কয়ার। তো আমরা এখান থেকে একটা সূত্র পেলাম, এই সূত্র a কিউব প্লাস b কিউবের। আমরা এখান থেকে একটা সূত্র বার করে দিয়েছি a কিউব প্লাস b কিউবের, খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সেম ভাবে এদিকেও করি, তো সেম ভাবে এদিকেও যদি করি কি হবে, a মাইনাস b, এটা সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab, এখানে হবে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 3ab কত হয়, শুধু ab হয় প্লাস b স্কয়ার। এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের আরেকটা সূত্র পেলাম। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের আরেকটা সূত্র পেলাম, সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার আর a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা অনেক সূত্র তৈরি করলাম। ঠিক আছে, তো দেখো আমরা এখানে একটা সূত্র থেকে একটা দুটো তিনটে সূত্র তৈরি করলাম, আর এদিকে তিনটে ছটা সূত্র তৈরি করে ফেললাম। কিভাবে তৈরি করলাম তোমাদের বুঝালাম। তো দেখো আরো কিছু সূত্র করি, তারপরে তোমাদের অঙ্ক দেব। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবে, আর অবশ্যই প্লিজ শেয়ার করবে। আর যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্ন উইথ জয় বলেই আছে, সেখানেও এই ভিডিওগুলো ছাড়া হবে। তো দেখো আরো কিছু সূত্র তোমাদের শেখাই। তো আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র শিখেছি, এবার a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র শিখাবো। ঠিক আছে, কিভাবে করবে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র, এটা বার করা যাবে। দেখো আমরা এটা কি করব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এইভাবে লিখলাম, একই জাস্ট ব্র্যাকেট দিয়েছি। এবার আমরা a প্লাস b সমান সমান k ধরবো, তাহলে a প্লাস b সমান সমান k ধরলে এখানে k বসে গেল, a প্লাস c তার হোল স্কয়ার। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা শিখেছি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে বসিয়ে দিই, এখানে a এর জায়গায় k বসবে, তাহলে এটা হচ্ছে k স্কয়ার প্লাস 2ab সরি kc প্লাস c স্কয়ার। ওকে, এবার আমরা k এর মানটা বসিয়ে দিই, k এর মান a প্লাস b, এটা হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a প্লাস b ইনটু c প্লাস c স্কয়ার। এবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস গুণ করে দিলে 2ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। ঠিক আছে, এই bc মানে অন্য কিছু হবে না, এটা হচ্ছে অঙ্কের b ইনটু c। ঠিক আছে, এটা হয়ে গেল হচ্ছে স্কয়ার। ভালো করে যদি আমরা লিখি তাহলে এটা হবে হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ভালো করে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এইটা আসে। তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র দেখো তৈরি করলাম, তৈরি করা শেখাচ্ছে কিন্তু সূত্রগুলো মুখস্থ না। তার সূত্রটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার যদি এই সূত্রের কোনো জায়গায় মাইনাস দিয়ে দেয়, যদি a প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে দেয় তাহলে সূত্রটা কি হবে? এই সূত্রটা আমরা সকলেই জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এটা হয়, সকলেই জানি। কিন্তু মাইনাস হয়ে গেলে কি হবে দেখো একটু দেখাই। যদি মাইনাস হয়ে যায় তো আমরা কোন সূত্র শিখলাম সেটাকে লিখে নিই। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র শিখলাম, সেটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার যদি আমাদের মাইনাসের সূত্র বার করতে বলে, ঠিক আছে, মাইনাসের সূত্র যদি বার করতে বলে, এখানে যদি আমাদের বলে a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র বার করতে দিয়ে দিয়েছে, কি করব? এবার তো ঝামেলা হয়ে গেল, কিছু ঝামেলা না। দেখো এটাও সেম ভাবে হবে, a প্লাস বি হলো প্লাস মাইনাস সি, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস সি হয়, একই জিনিস লিখেছি তো সেম হলো, তাই তো। এবার দেখো a প্লাস বি প্লাস সি হয়ে গেল এটা। তো a প্লাস বি প্লাস সি এর সূত্র কি? হোল স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর করবো না, সেম ভাবে আবার কে ধরবো ওইভাবে করছে না, জাস্ট ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, এই জায়গায় ডাইরেক্ট বসিয়ে দেবো। তো দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার এখানে সি এর মান কত? সি এর মানটা কিন্তু মাইনাস সি, তাই তো। সি এর মান মাইনাস সি, মাইনাস সি হোল স্কয়ার করলে কিন্তু এই সি স্কয়ারই হয়, তো এখানে সি স্কয়ারই হবে প্লাস 2ab হবে প্লাস 2bc। দেখো এবার 2bc প্লাস 2bc এর মান কত? মাইনাস সি, সি এর মানটা কিন্তু মাইনাস সি প্লাস 2c এর সি এর মানটা মাইনাস সি 2ca। এটা হবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, ঠিক আছে। তো এটা হলো কার সূত্র? a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। এখানে একটা জিনিস বোঝার আছে, কি জিনিস? দেখো যদি আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র শিখে গেছে, এবার যদি আমাদের যে কোনো জায়গায় মাইনাস দিয়ে দেয়, এখানে সি এর আগে মাইনাস দিয়েছে, কোনো অঙ্ক বি এর আগে মাইনাস ছিল, তাহলে যার আগে মাইনাস থাকবে তার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, সংখ্যা কি থাকবে? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2bc প্লাস 2 একই থাকবে, জাস্ট সি এর আগে মাইনাস আছে, তাহলে যেখানে যেখানে সি আছে তার আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। যদি এখানে বি এর আগে মাইনাস থাকতো, যেখানে যেখানে বি আছে এখানে তো চেঞ্জ হবে না, এখানে বি আছে তাহলে বি এর আগে মাইনাস হয়ে যাবে, এখানে বি আছে তাহলে বি এর আগে মাইনাস হয়ে যাবে, এখানে তাহলে তখন প্লাস হয়ে যেত, ঠিক আছে। তো এই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারে যদি কোনোটার আগে মাইনাস দিয়ে দেয়, সূত্রের ক্ষেত্রেও এই এইটুকুই যেখানে সেই সংখ্যাটা থাকবে, মানে যদি বি এখানে সি এর আগে মাইনাস দিয়েছে তাহলে যেখানে যেখানে সি আছে তার আগে মাইনাস হয়ে যাবে, সিম্পল সূত্র, ঠিক আছে। তো লাস্ট আর একটা সূত্র করাবো, এরপরে অঙ্ক, ঠিক আছে। লাস্ট আর একটা সূত্র করাবো, এই সূত্রটা খুব 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 ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। সূত্রটা কি? সূত্রটা অনেকেই জানো, অনেকেই জানো না। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র। কি সূত্র? সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। আর একটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি বাই 2 into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। তো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তো এই সূত্রটা তোমাদের কি করে বার করতে হয়, এটা থেকে কিভাবে এটা বার করব সেটা করালাম না, তোমরা নিজে নিজে বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। যে যে পারবে কমেন্ট করবে, আর যারা যারা পারবে না, যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করবে, পরে লাইভ ক্লাস তোমাদের এটা কি করে আসছে সেটা শিখিয়ে দেবো। আপাতত তোমরা সূত্রটা মনে রাখো, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র a প্লাস বি প্লাস সি
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর এটাই সূত্র এ প্লাস বি প্লাস সি বাই টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি বাই সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা তোমরা মনে রাখো, ঠিক আছে। এবার হবে আমাদের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদের করাবো। তো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে এইরকম, খুবই বড় চেহারার একটা অঙ্ক। খুবই বড় চেহারার একটা অঙ্ক। তো দেখো 3.25 minus 2 into 3.25 into 1.75 into 1.75 by 3.25 into 3.25 minus 1.75 into 1.75। তো খুব বড় দেখতে একটা অঙ্ক, ঠিক আছে। অঙ্কটা দেখতেই বড়, আর কিচ্ছু না। তো দেখো এই অঙ্কটাকে খুব সহজভাবে করবো। দেখো এবার যদি কেউ অঙ্কটা দেখে পরীক্ষায়, ধরো চাকরি পরীক্ষায়, কোন একটা চাকরি পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছে, হয়ে গেল তার, ঠিক আছে। গুণ করবে, বিয়োগ করবে, অনেক ঝামেলা। কোনো ঝামেলা না। কিভাবে দেখো, দেখো এখানটায় দুটো সংখ্যা আছে, আর দেখো 3.25 আছে আর 1.75, 3.25 1.75। তাহলে আমরা এই অঙ্কটায় a সমান সমান 3.25 ধরবো, b সমান সমান 1.75 ধরবো। তো a সমান সমান 3.75, b সমান সমান 1.75 ধরবো। যদি ধরি তাহলে কি হয়ে যাবে, এটা 3.25 সমান সমান a, তাহলে a ইনটু a কি, a ইনটু a হচ্ছে a স্কয়ার বিয়োগ 2, তাহলে 3.25 মানে a আর 1.75 মানে b, তাহলে a ইনটু b, তাহলে 2ab, তাহলে প্লাস 1.75 ইনটু 1.75, 1.7 মানে b, তাহলে b ইনটু b হচ্ছে b স্কয়ার, আর নিচে হচ্ছে কি, এটা নিচে হয়ে যাবে হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। এটা ধরি লিখে দিই, ঠিক আছে। এটুকু হলো। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে এটা সূত্র। দেখো এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর নিচে হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু অন্য কালি দিয়ে লিখি, ঠিক আছে, এটা অন্য কালি দিয়ে লিখি। এটা কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b a মাইনাস b। তো দেখো এখানে হচ্ছে a মাইনাস b আর এখানে হচ্ছে দুটো a মাইনাস b তার স্কয়ার আছে, তো কেটে দিলে একটা হয়ে যাবে। তো উপরে হয়ে গেল a মাইনাস b, নিচে হয়ে গেল a প্লাস b। জাস্ট এবার মানটা বসিয়ে দেবো। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 3.25 মাইনাস b এর মান হচ্ছে 1.75, 3.25 প্লাস 1.75, এটা যোগ করলে উত্তর 12 হয়ে যাবে। তো 3.25 থেকে 1.75 বিয়োগ দিলে কত আসে, 5 থেকে 5 বাদ দিলে 0, 7 আর 5 এ 12, এখানে 1 চলে আসলো 1.50, আর নিচে হয়ে যাবে 3 আর 1 4 5, ঠিক আছে। এবার বাঁ দিকের এই শূন্যর কোনো দাম নেই, তাই তো, এটা মানে 5ই, আর শূন্য তো কোনো দাম নেই, দশমিকটা উঠে গেলে নিচে 10 চলে আসবে। তাহলে কাটলাকাটি করলে 3 5 15, এটা হয়ে গেল 3/10, 3/10 মানে 0.3। যে অপশনগুলো দেওয়া হয়নি, এর অপশনগুলো দিই। অপশন, প্রথম অপশন হচ্ছে 0.5, দ্বিতীয় অপশন হচ্ছে 0.3, সি অপশন হচ্ছে 1.00, বি নাম্বার হচ্ছে 0.4, ঠিক আছে। তো উত্তর কত, 0.3। তো কিভাবে অঙ্কটা হলো বুঝলে, জাস্ট এখানে এবি ধরলাম, জাস্ট এবি ধরবো, এবি ধরে সূত্রর কায়দা দিলাম, অঙ্ক হয়ে গেল। দেখ আর একটা করি, তাহলে খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে।
সহজ, অঙ্কগুলো খুবই সহজ, দেখতে বড় কিন্তু একবার শিখে গেলে খুব সহজ। তো তোমাদের লাইভ ক্লাসটা কেমন লাগছে একটু প্লিজ জানিও কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগবে। ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো এর পরেরটা করাই। তো 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে খুবই বড় চেহারা একটা অঙ্ক, 0.0347। অঙ্কগুলো দেখতে খুব বড় বড়। 0.0347 প্লাস 0.9653 whole cube by 0.0347 plus 0.9653 minus 0.347 0.09653। তো এত বড় দেখতে একটা অঙ্ক কিভাবে করব? এত বড় অঙ্কটা দেখতে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব দেখো। সেম ভাবে এখানটায় ধরবো, এবি ধরবো, সেম ভাবে আগেরটার মতো ধরবো এবি, ঠিক আছে? না ধরলে অঙ্ক করা যাবে না। এই 0.0347 গুণ কোনো মতে সম্ভব না। তো এ সমান সমান ধরলাম 0.0347 আর এখানে বি সমান সমান ধরলাম 0.965 এবি ধরে নিলাম। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো। তো এখানটায় এ সমান সমান ধরেছি 0.0347, তো এ এ এ তিনটে, তাহলে এ কিউব প্লাস এটা সমান সমান বি ধরেছি, তাহলে উপরে বি কিউব, আর এটা হচ্ছে এ ধরেছি, তাহলে এটা হচ্ছে স্কয়ার প্লাস এটা বি ধরেছি, বি স্কয়ার মাইনাস এবি, ঠিক আছে? এটা হলো। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা শিখেছি কি? a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, আর নিচে সেম আছে স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার আছে, ব্র্যাকেটের মধ্যে রাখি। তো দেখো কোন নিচে কেটে গেল, খুব সোজা হয়ে গেল। কি হয়ে গেল? a প্লাস বি পড়ে থাক। a এর মান কত? 0.0347, বি এর মান হচ্ছে 0.9653। এই দুটো যোগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। অপশন নিতে আমি বাবা ভুলে যাচ্ছি। এর অপশন হচ্ছে 0.9306, বি হচ্ছে 1.009, সি অপশন হচ্ছে 1.0050, টি অপশন হচ্ছে 1, ঠিক আছে? তো এই দুটো যোগ করলে কত হবে দেখো। 3 আর 7 হচ্ছে 0, 5 আর 4 9 আর 1 0, 6 আর 3 9 আর 10 0, হাত থাকলে 1, 9 আর 1 10 0, আর 9 আর 1 10 0, হাত থাকলে 1, এখানে 1, তারপর 4 এর পর দশমিক, তো এটা একই হয়ে গেল। তো উত্তরটা কত? 1, ঠিক আছে? তো এই উত্তরটা 1 হয়ে গেল। তো খুবই শর্ট ট্রিকের মাধ্যমে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর কোন অপশন যদি 1 থাকে উত্তর সবসময় দেখবো একই হয়, ঠিক আছে? 1 থাকলে উত্তর একই হয়। তো দেখো আর মাত্র, এবার তোমাদের আর মাত্র দুটো অঙ্ক করাবো, আর দুটো শর্ট ট্রিক করাবো, তারপরে তোমরা এমন বীজগণিতের শর্ট ট্রিকের অঙ্ক আসলে সব অঙ্কই তোমরা পারবে। তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার আরো ভালো লাগবে, আরো নতুন নতুন তোমাদের জন্য ক্লাস আনবো, ঠিক আছে? তোমাদের কমেন্ট একটু পড়ি, তারপরে অঙ্কগুলো শুরু করছি। তো দেখো 3 নম্বরটা, এই 3 নম্বরের অঙ্কটা, 3 এর অঙ্কটা খুবই বড় একটা অঙ্ক,
কিন্তু আমি তোমাদের সব করে দেবো। 4 4 পূর্ণ 2 29, 4 পূর্ণ 3 29 তার স্কয়ার প্লাস 3 ইন্টু 4 পূর্ণ 3 29 স্কয়ার ইন্টু 6 পূর্ণ 26 বাই 29 যোগ 3 ইন্টু 4 পূর্ণ 3 29 ইন্টু 6 পূর্ণ স্কয়ার 26 বাই 29 তার স্কয়ার ইন্টু প্লাস, তাই তো, ইন্টু পুরোটা স্কয়ার ইন্টু 6 পূর্ণ 26 29। এই দৈত্যর মতো একটা বড় অঙ্ক, এই অঙ্ক করতে করতে জীবন শেষ। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কিভাবে করবো। আর অপশন গুলো দিয়ে দিই। এর প্রথম অপশন হচ্ছে 1 ইন্টু 1000, 3 ইন্টু 1000 যোগ 100 যোগ 3 ইন্টু 10 যোগ 1। দেখো এতগুলো অপশন হচ্ছে অঙ্কটার আছে। তো এই বড় অঙ্ক, বড় একটা এর উত্তরটা কি হবে দেখো। তো আমরা এত বড় অঙ্ক থেকে তো আমাদের সব মাথা খারাপ হয়ে যাবে, বাট অঙ্কটার উত্তরটা দেখো। আমরা a সমান সমান ধরবো এখানটায়। আমরা a সমান সমান অঙ্কটার ক্ষেত্রে ধরবো হচ্ছে 4 4 পূর্ণ 3 বাই 29, b সমান সমান হচ্ছে 6 পূর্ণ 26 29। এবি ধরে নিলাম, এরপরে অঙ্ক তো হয়েই যাবে জানি। তাহলে এটা a, এটা a, তাহলে a ইনটু a স্কয়ার হচ্ছে a কিউব প্লাস 3 এটা স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b হচ্ছে এটা b কিউব হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে a কিউব প্লাস 3 a b স্কয়ার প্লাস 3, তো এটা কার সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে গেল। জাস্ট এবার মান বসিয়ে দাও। a হচ্ছে 4 4 পূর্ণ 3 এর 29 প্লাস b হচ্ছে 6 পূর্ণ 26 এর 29। এবার দেখো এটা যোগ বিয়োগ একটু করতে হবে। এটা জাস্ট কিভাবে যোগ করবে, এটা এইভাবে যোগ করবে, 4 যোগ 3 বাই 29। পূর্ণ মানে এখানে যোগ দেওয়া যায়। ঠিক আছে, তো দেখো 6 4 আর 6 যোগ করলে 10, আর এই দুটো যোগ করবো, তাহলে লসাগু হচ্ছে 29 হবে। তো ওখানে হবে 3 যোগ 26 মানে 29ই হবে, তার হোল কিউব। আর এখানে 10 কেটে গেলে 1 পড়ে থাকবে, তার হোল কিউব। এটা হয়ে যাবে হচ্ছে, এটা হচ্ছে তাই তো 10 প্লাস 1 তার হোল কিউব। তো উত্তরের সাথে মেলাতে হবে, এই অঙ্কটা উত্তরের সাথে মেলাতে হবে। কিভাবে উত্তরের সঙ্গে মেলাবো দেখো, a প্লাস b হোল কিউবের সূত্র দিয়ে দেবো। কি সূত্র দিয়ে, কিভাবে সূত্রটা দেবো, ওই a প্লাস b হোল কিউবের সূত্রে a কিউব প্লাস 3 স্কয়ার b। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তো 10 এর কিউব মানে কত, 10 এর কিউব মানে হচ্ছে 1000। এটা 1 গুণ 1000 যোগ 3 গুণ 10 স্কয়ার মানে 100 যোগ 3 গুণ 10 যোগ 1। তো এটা কার সঙ্গে মিলছে, 1 গুণ 1000 3 গুণ 100 3 এটার সঙ্গে মিলছে। তো এর সঠিক উত্তরটা কত, বি এরটা। ঠিক আছে, তো এটা খুবই, এত বড় অঙ্কটাকে কত ছোট করে সিম্পল ভাবে করে নিলাম। ঠিক আছে, তো দেখো আমাদের লাস্ট অঙ্ক। লাস্ট একটা অঙ্ক, তারপরে তোমাদের ছুটি। ঠিক আছে,
লাস্ট একটা অঙ্ক দেখো, 4টা লাস্ট একটা অঙ্ক, এরপরে ছুটি। তো লাস্ট অঙ্কটা কি, 1.3 ইন্টু 1.3 ইন্টু 1/3 সরি, তো 1/4 গুণ 1/4 গুণ 1/4 যোগ 1/5 গুণ 1/5 গুণ 1/5 বিয়োগ 3 1/3 গুণ 1/4 গুণ 1/5, আর নিচে হচ্ছে 1/3 গুণ 1/3 যোগ 1/4 গুণ 1/4 যোগ 1/5 গুণ 1/5 বিয়োগ 1/3 গুণ 1/4 যোগ 1/4 গুণ 1/5 যোগ 1/3 গুণ 1/5। তো এত বড় একটা অঙ্ক, দেখো এত বড় একটা অঙ্ক আমরা এক লাইনে করব, এক লাইনে। আর এর অপশন গুলো দিয়ে দিই, অপশন এর উত্তর কি হবে দেখে নাও। অপশন গুলো হচ্ছে 51/60, 47/60, 13/60, আর একটা হচ্ছে 49/60। এটা এত বড় একটা অঙ্ক দেখো কিভাবে করি, এত বড় একটা অঙ্ক দেখো কিভাবে এক লাইনে করি, দেখো এক লাইনে। তো এবিসি আমরা ধরে নিই, তো এ সমান সমান আমরা ধরি 1/3, বি সমান সমান হচ্ছে 1/4, সি সমান সমান 1/5। এবার জাস্ট তাহলে এবিসি ধরলাম, তো কি হবে এবিসি ধরলে, অতএব এটা হয়ে যাবে উপরে এ এ এ এ কিউ প্লাস বি কিউ প্লাস এটা হয়ে যাবে সি কিউ মাইনাস 3abc। নিচে দেখো a ইন্টু a, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে মাইনাস, এটাকে a ধরেছে এটাকে b, তাহলে মাইনাস ab প্লাস এটাকে b এটাকে c ধরেছি bc প্লাস ca। তো এটা হয়ে গেল। তো এবার এটাকে কিভাবে সিম্পলিফাই করব, তো দেখো একটা সূত্র শিখিয়েছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, সূত্রটাকে তোমাদের করে দেখালাম। সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, সূত্রটা শেখালাম। আর নিচে আছে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস ab মাইনাস bc মাইনাস c, ব্র্যাকেট দিলাম। তো দেখো এই দুটো সমান জিনিস, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c এর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, দুটো একই জিনিস, তাহলে কেটে গেল। তো পড়ে থাকলে কত, a প্লাস b প্লাস c, মানগুলো বসিয়ে দেবো, 1 এর 3 যোগ 1 এর 4 যোগ 1 এর 5, তাহলে নিচে হচ্ছে কত হবে, 4 × 20 60, 3 × 60 20 যোগ 4 হচ্ছে 4 15, 4 15 আর 3 × 60, তাহলে হচ্ছে নিচে 60 উপরে হচ্ছে 20 20 40, 20 20 সরি না 20 হবে না, 5 12 60, তাহলে এটা হচ্ছে 7 1 2 3 37, 37 বাই সরি 2 আর 2 4 47/60, এটা হচ্ছে উত্তর 47/60। তো এই বি এরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তো খুবই সোজা অঙ্কগুলো। তো বন্ধুরা আজকে তোমাদের আমি সিম্পলিফিকেশন অ্যালজেব্রা বেস যে প্রবলেমগুলো হয় তার শর্ট ট্রিক কিছু শেখালাম, সূত্র শিখিয়েছি প্রথমে, তারপরে অনেকগুলো অঙ্কই তোমাদের করিয়ে দিলাম শর্ট ট্রিকের মাধ্যমে, কি তারপরে পুরো অঙ্ক করিয়েছি আর শর্ট ট্রিকও করিয়েছি অনেক অঙ্কই। তো সিম্পলিফিকেশনের আরো কিছু ক্লাস করাবো তোমাদের, আরো কিছু শর্ট ট্রিক শেখাবো। তো অবশ্যই ফেসবুকের লাইভ ক্লাসগুলি তোমরা জয়েন হবে, আর ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে দেবো, তোমরা ইউটিউব থেকেও ভিডিওগুলো দেখে নেবে। অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে লার্ন উইথ জয়, আর আমাকে মোটিভেট করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই ফলো করবে, ঠিক আছে। আর ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, চলো বাই।